মাননীয় সভাপতি, বিশিষ্ট জনেরা, আমাদের বিদ্যাধী এবং আমার সামনে থাকা সমস্ত ছাত্রছাত্রী যারা এই আদিবাসী ট্রাইবাল সম্প্রদায়ের ভেতর থেকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য আমরা বাবুকে স্পেশালি থ্যাঙ্কস জানাবো। এটা একটা যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে আমরা চলছি। আমাদের সামনে সব বড় বড় চ্যালেঞ্জ, গোটা সমাজের সামনেই চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটা আরও বেশি করে তাদের সামনে না আদিবাসী ভাই বোনদের কাছে। তাদের অনেক অধিকার আছে, সেগুলো সংবিধানে নির্দিষ্ট করা আছে, কিন্তু তারা সেগুলো জানে না। আমরা যখন জানতে পারবো ঠিক মতো করে যে কি আছে আমাদের জন্য, কি নেই, তখন আমরা সেগুলো নিতে পারবো। আমরা বিভিন্ন জায়গাতে ছোট বড় ক্যাম্প করে ট্রেনিং দিই, সেখান থেকে বেরিয়ে আসেন তাদের ভেতর থেকে যারা স্কিল্ড আছে তারা তুলে নেওয়া হয় বিভিন্ন প্রোগ্রামের ভেতর দিয়ে। এছাড়াও তারা জানতে পারে তাদের কি অধিকার আছে, তাদের অধিকারগুলো বৃহত্তর সমাজ তারা হরণ করে নিচ্ছে কিনা, বা বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কিনা, তাদের সামনে কি রাস্তা হওয়া উচিত, কিভাবে তারা তাদের অধিকারটাকে অর্জন করবে। বা এমনও হচ্ছে অনেক সময় বিভিন্নভাবে রাজনৈতিক ফোর্স এসে তাদের যে প্রাথমিক পর্বে তারা যে অধিকারগুলো পেয়েছিল সেগুলো আছে, পাশাপাশি অন্য সম্প্রদায়কে সেই অধিকারগুলো দিয়ে তাদের অধিকারগুলোকে হরণ করে নেওয়া হচ্ছে কিনা, এই নিয়ে আজকে আমাদের দফায় দফায় দীর্ঘ আলোচনা হবে। আমি প্রথম পর্বে ছোট করে আলোচনা করে ছেড়ে দিচ্ছি এখন। এরপর আমাদের গীতাদি কিছু বলবেন, তারপর অন্য যারা আছে সবাইকে আরেকবার ধন্যবাদ। এরপরে আপনাদের সামনে ছোট্ট আকারে বক্তব্য রাখবেন আমাদের গীতাদি, জিনিসটা বলবেন। আজকে আমরা একটা অনেক ক্যাম্প করেছি, যদিও ক্যাম্পটা নামটা আমার নন্দকুমার দেওয়া আছে, হয়তো চোখের সামনে একটা থাকতেই পারে প্রোগ্রামটা আমার এখানে হচ্ছে, কিন্তু জায়গাটা আমার এই জায়গাটাই নেই কেন। এইটা আমরা নন্দকুমারের প্রোগ্রামটাকে এখানে নিয়ে এসেছি তোমাদের কাছে। সামনেই স্যার আছেন, একটা আলোচনার মধ্যে বাবুর সঙ্গে কথা হয়ে আলোচনা করে নিয়ে এসেছি, যাতে আমরা এখানে ওয়ান ডে একটা ক্যাম্প করে আমরা 50 জন নিয়ে প্রোগ্রামটা করার কথা ছিল। তাহলে 50টা আমরা পরিবার পাবো। এই 50টা পরিবার নিয়ে এর পরবর্তী যে স্কিমটা, মানে আমার ওয়ান ডে হয়ে যাওয়ার পর রিপোর্টিংটা চলে যাওয়ার পর আমরা আমাদের ওয়েবকলের তরফ থেকে বলতে পারবো যে আমরা একটা প্রোগ্রাম নিয়ে এসেছি। আমরা এখানে একটা ওয়ান ডে প্রোগ্রাম নিয়ে এসেছি, আমাদের হাতে কলমে এতগুলো পরিবার, মানে ওয়ান ডে একটা একটা করে পরিবার, মানে একটা পরিবারের ছেলে এসছে, আমরা 50টা পরিবার পাচ্ছি। সেই পরিবারটা নিয়ে আমাদের এখানে যে আরও কিছু ডিপার্টমেন্টের প্রোগ্রাম আছে, যাতে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি, তার জন্যই আমরা ওয়ান ডে প্রোগ্রামটা করেছি তোমাদের কাছে। এখন ইচ্ছা করলে আরও হাতের কাছে প্রোগ্রাম আছে, হয়তো তোমাদেরকে আমরা একটা 6 উইকের প্রোগ্রাম দিয়ে দিলাম, কিন্তু 6 উইকের প্রোগ্রামটা এই মুহূর্তে দেওয়ার জায়গা নেই। ওয়ান ডে করে তারা দেখেই নিতে চাইছে যে তোমাদের কাছে আমাদের কাছে এসটি আছে তো, মানে এসটিটা তো সব জায়গার মধ্যে নেই, এগুলো কিছু কিছু জায়গার মধ্যে তোমাদের আছে। সেই জায়গাটা থেকে আমরা সেটা ওয়ান ডে প্রোগ্রাম করছি। তোমাদের কাছেও আমি আশা রাখবো, বাবলুবাবু উনিও আছেন, ওনাদের সঙ্গে যারা আছেন তাদের কাছেও আমাদের একটা আশা থাকবে যে তোমাদেরকে নিয়ে, তোমাদের কিছু পরিবার নিয়ে যাতে আমরা কিছু প্রোগ্রাম করতে পারি। আমাদের অনেক কিছু স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামের মধ্যে তোমরা যাতে পরবর্তী প্রোগ্রামগুলো তোমরা থাকতে পারো, তার জন্যই আমাদের এখানে আজকে আসা আর প্রোগ্রামটা শুরু করা। এরপরে আমি একটু ক্লাসও নেব যে কি করতে হবে না, প্রাথমিকের জন্য কথাটা আলোচনা করছি, তারপরে আমি তোমাদের সঙ্গে একটু ক্লাসও নেব, ঠিক আছে? বক্তব্য রাখছেন আমাদের রামপা কুমার হেমব্রম, শালবনী কলেজের প্রফেসর।
ᱵᱷᱟᱥᱟ ᱛᱮᱜᱮ ᱞᱤᱠᱷᱚᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱡᱚᱦᱟᱨ ᱛᱤᱱᱟᱹᱜ ᱦᱚᱲ ᱥᱟᱱᱛᱟᱲ ᱵᱟᱯᱮ বুঝা নরে কতজন এখানে সান্তালি বুঝতে পারো না বেশি নেই আছে আমি মিক্স করে একটু বলবো তবু মানে মিক্স করে বলতে আমরা সান্তালি বললেও আমরা বুঝতে পারি বলতে পারি না কি বুঝতে পারি আমি আগে এসে বলছি কারণ আমার অভ্যাস এগুলো হয়েছে আমি স্টেজে হয়ে বলতে পারি না এখানে মাধ্যমিক পাস কজন আছে একটু হাত তুলো তো এইচএস পাস কলেজে কজন পড়ছো এমএ মাস্টার ডিগ্রি মানে মাধ্যমিক পাস আছো এইচএস পাস আছো কলেজে পড়ছো এরপরে হয়তো মাস্টার ডিগ্রিতে যাবে এই পোস্টারটা দেখে আমি বুঝে গেছিলাম কারণ এই পূর্বাঙ্গগুলো প্রয়োজন আছে আমরা বেশিরভাগই জেনারেল ডিগ্রি কোর্সে পড়ি জেনারেল ডিগ্রির কোর্সের একটা খারাপ দিক বলবো এটাকে তো খারাপ না বললে হয় কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হয় যে আমরা ইন জেনারেল কোর্সে পড়ে শেষে ভাবি যে আমরা কোনো একটা চাকরি যদি পাই তাহলে ভালো যদি চাকরি না পেলাম না তারপরে আমাদের হাতে কিন্তু কোনো স্কিল থাকে না সঠিক বলছি একেবারে আমরা জেনারেল ডিগ্রি কোর্স এখন নিউ এডুকেশন পলিসিতে ইন্টার্নশিপ নিয়ে এসেছে যারা এখন নতুন ভর্তি হবে কমিউনিটি সার্ভিস নিয়ে এসেছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তো এর আগের বারে চলে এসেছে তো এগুলো আসছে কেন আসছে কেন না সবাইকে চাকরি দেওয়া সম্ভব নেই এটা তোমরা জানো তো এখন যারা কলেজে পড়ছো গভর্নমেন্ট সবাইকে চাকরি দিতে পারে না যদি চাকরি দিতে না পারে তাহলে তোমরা জীবন যাপন করবে কি করে কিছু তো করতে হবে তাই না এখন থেকে আমি এই নিয়ে যে আলোচনাগুলো করি আমি সবাইকে একটা কথা বলি শুধু এটা ভেবে পড়ো না যে তুমি চাকরি পাবে তুমি যদি চাকরি না পাও তাহলে কি করবে সেটাও কিন্তু একটু ভাবতে হবে কেন না তোমরা যদি পেপার পড়ো নিউজ দেখো অনেকে এমন ছাত্র আছে যাদের সুসাইড কেস বেরিয়ে আসে সুসাইড কেন হয় কারণ তারা ভেবে থাকে যে আমরা চাকরি পাবো আলে চাকরি লিয়ামা এড়ি যারা পড়া কানা শুধু উনি পড়া চলছে না বাই চিকালে শেষ মুহূর্তে চাকরি বাই নামলে আছে রে চিকায়া তখন উনি পড়ায় না চাষবাস তো বাই দাঁড়ায়া হ্যাঁ ডাঙ্গরি বেরম আসুল তো বাই দাঁড়ায়া শিক্ষিত হর চাকরি হবাই নামে নতে বেরম ডাঙ্গরি আসুল সে ব্যবসা বাণিজ্য হবাই কানে জানো चेते चिकाय मजा मजी ना घर का ना घाट का नोंका हुयुक कना बेसिर भागे संतान गिद्रे को आमा इनवा प्रैक्टिकली ᱧᱮᱞ aka नोआ घटना कना तो गवर्नमेंट ऑफ इंडिया इन যদি গভর্নমেন্ট টা কথা লয়া গভর্নমেন্ট থেকে আমরা যেটা পাই আমি যদি সেটাকে বলি আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথমে আমরা গভর্নমেন্ট যে আমাদেরকে দেয় স্যালারি হিসাবে দেয় চাকরি আমরা চাকরি করি আমাদেরকে গভর্নমেন্ট স্যালারি দেয় এরপরে যদি আমরা দেখি গভর্নমেন্টের পার্ট সাবসিডি হিসাবে দেয় আমাদেরকে আর শেয়ারিং হিসাবে দেয় সাবসিডি কি দেয় তোমরা জানো গভর্নমেন্ট যখন কোনো লোন দেয় সেখানে সাবসিডি থাকে 20% 30% 40% সেটা সাবসিডি দেয় শেয়ারিংও আছে শেয়ার মার্কেট শুনেছো এটা শেয়ার মার্কেট নয় যদি যারা ফরেস্ট এলাকাতে আছো দেখবে ফরেস্ট এলাকাতে বন সুরক্ষা কমিটি আছে ফরেস্ট থেকে যে ইনকাম হয় সেই ইনকাম দু ভাগে ভাগ করা হয় একটা গভর্নমেন্ট নেয় একটা যারা বন সুরক্ষা কমিটি ফরেস্ট নেয় 60% বন সুরক্ষা কমিটি নেয় 40% সেখানেও কিন্তু রোজগারের জায়গা আছে শেষে আছে পাবলিক ওয়েলফেয়ার স্কিম পাবলিকের এমন অনেক ওয়েলফেয়ার স্কিম আছে যেগুলো দিয়ে গভর্নমেন্ট কাজ করে এই যে তোমরা এটা দেখছো এটাও একটা পার্ট অফ পাবলিক ওয়েলফেয়ার স্কিম গভর্নমেন্ট চাইছে যে স্কিমের মাধ্যমে সবাইকে সচেতন করা হোক যাতে তারা নিজের রোজগার অন্তত নিজে থেকে করতে পারে এটা কে করছে
দেখো ওখানে লেখা আছে, এটা স্কিমের নাম হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্কিম। কে করছে? এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটা কোথায় আছে? আহমেদাবাদে। তার সাথে কে আছে? হ্যাঁ না, হ্যাঁ এটা ইনস্টিটিউট করছে। কার আন্ডার? মানে এটা পুরো মিনিস্ট্রিটা কোন মিনিস্ট্রি? মিনিস্ট্রি হচ্ছে এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারে এমএসএমই একটা ডিপার্টমেন্ট, একটা মিনিস্ট্রি, যে মিনিস্ট্রি এই কাজগুলো করে থাকে, ওই মিনিস্ট্রির আন্ডারে এই ইনস্টিটিউটটা আছে। কথাগুলো বুঝতে পারছি আমি কি বলছি? আমি জাস্ট বলে যাচ্ছি, কিছু ম্যাডাম আছেন উনি সব ক্লিয়ার করে দেবেন। আমি যতটা জানি এই মিনিস্ট্রি থেকে তোমরা যদি নিউজ দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট একবার ডিক্লেয়ার করেছিলেন 20 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছিল এমএসএমই জন্য। এখন 20 লক্ষ কোটি টাকা অ্যালট হয়ে যাচ্ছে, কে নেবে? কাকে দেবে? লোক নেই। তোমরা যদি জানো, তোমরা যদি অন্তত পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুরে ঘুরো, দেখবে গভর্নমেন্টের অনেক জায়গায় এই ক্ষুদ্র ব্যাপারের জন্য স্কিমগুলো বোর্ড দেওয়া আছে। কতজন নেই জানো তোমরা? তোমরা কোনদিন ট্রায়াল করেছো? করোনি না? আমি কলেজ টাইম আমি নিজে করেছি। তখন ছিল এমএস পিএমইজিপি। আমি যখন কলেজে পড়তাম স্টুডিও খোলার জন্য করেছিলাম 1,20,000 টাকা দিয়েছিলাম। কলেজের সাথে সাথে কাজ করেছি। এরপরে বাড়ি থেকে আমাকে মানা করা হয়, মাস্টার ডিগ্রিতে আমি যেখানে যখন চলে আসি সেটা আমাকে বন্ধ করতে হয়। কিন্তু সেই মাইন্ডসেটটা এখনো আমার আছে, যে জন্য এগুলো স্টাডি করা আছে একটু হলো। এর থেকে ম্যাডাম আছেন বেশি বলবেন। তো মূল কথা তো নোয়া হইুক না যে যত হল তো চাকরি বাবো না, চাকরি বাদ কাতে চিকা বো আসুলवा নোয়া মিডটাং মাইন্ডসেট রে দো কাপে আবো আতো করে নেল পে আবো ᱚᱛ ᱦᱟᱥᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱛᱚ চাষবাস করতে জমিয়া এমন এমন পরিবার মেনা ᱚᱛ ᱦᱟᱥᱟ বানুয়া চেন বানুয়া অথচ আবো ওড়া এখন তো উনকু ওড়া ভাগিয়া উনকু লিভিং স্ট্যাটাস আবো এখন তো ভাগিয়া ñel ka चेदा ओकारे चंग आबर दो घटती मेना उनको दो ओना को साफ जामा का ओना को बढ़ाया का तो नो जिन मेन क्या गवर्नमेंट सैलरी लिखाते एमाबना सब्सिडी लिखाते एमाबना शेयरिंग लिखाते एमाबना पब्लिक वेलफेयर स्कीम लिखाते एमाबना तो नोआ जतो कमी सला जोपड़ा हुईवा आम चेन स्किल तम मेना जे नोआ कमी सला आम जोपड़ा दाड़ेगा इन दो कॉलेज इन पढ़ा पाचे लैंग्वेज एंड लिटरेचर আমি কলেজে ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার পড়াই এখানে আমি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার নিয়ে আলোচনা করতে আসিনি কারণ আমি জানি তার সীমাবদ্ধতা কোথায় কতটা আছে সবাই তো ল্যাঙ্গুয়েজ লিটারেচার নিয়ে তো আর সংসার করতে পারবে না না সবাই চাকরি পাবে না আমরা কিভাবে কি করতে পারলে এই জায়গাতে আসতে পারে এগুলো নিয়ে আমাদেরকে ভাবা দরকার গভর্নমেন্ট এখন ইনিশিয়েটিভ নিচ্ছে তো নতুন যে সিলেবাস নিউ এডুকেশন পলিসিতে এসেছে দেখবে ক্লাস 6 থেকে ভোকেশনাল কোর্সটা কম্পালসরি করে দিয়েছে এখন স্টেট গভর্নমেন্ট কবে অ্যাপ্লাই করে সেটা হচ্ছে ব্যাপার কেন করছে কেন না গভর্নমেন্ট জানে আমরা যদি কোনো স্কিল না শেখাই তাহলে মাস্টার ডিগ্রি করে নিয়েছে ও পড়াশোনা ছাড়া কিছু জানে না টিউশন পড়া ছাড়া আর কিছু ওর কাছে স্কিলই নেই ওর বাইরে যে কিছু করতে পারবে ওর হাতে কিছু নেই তো গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে অনেক প্রোগ্রাম আছে যেগুলোতে আমরা ফ্রি অফ কস্ট বেশিরভাগই আমরা এসটি এসসি দের জন্য অনেকগুলোতে ফ্রি অফ কস্ট 1 বছর 1.5 বছর 2 বছরের কোর্স আছে এখন আরো আমাদের পশ্চিমবঙ্গ সরকারে তো ক্রেডিট কার্ড করে দিয়েছে কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমি যখন পড়তাম আমার মনে আছে আমাকে বলেছিল মেডিকেল পড়াবো আমাদের ঘরের পরিস্থিতি ভালো নেই লোন নিতে হবে লোন নিতে গেলে তখন যা ঝামেলা কারণ আমি এই যে পিএমএজিপি লোন নিয়েছিলাম 1 বছর আমাকে ছুটিয়েছে এই অফিসে যাও এই কাগজ আনো সেই কাগজ আনো 1 বছর পরে আমি লোনটা পেয়েছি এখানে অন্তত ওই ঝামেলাটা নেই তোমরা জানো তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এটা নিয়ে প্রজেক্ট আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তোমরা যদি ওয়েবসাইটে যাও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড
কি প্রজেক্ট করতে চাও সব ফরম্যাট তৈরি করা আছে। সেই ফরম্যাটে তোমাকে তোমার মতো তৈরি করে জমা দিলে তোমার কার্ডটা হয়ে যাবে। 5 লাখ আমি যতটা জানি 5 লাখ অবধি ম্যাক্সিমাম পাওয়া যায় ব্যবসার জন্য। যারা এডুকেশনের জন্য লোন চায় তাদের জন্য আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যারা ব্যবসার জন্য লোন চায় তাদের জন্য আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। অন্তত আমি পশ্চিমবঙ্গে এসে যেটা দেখলাম অনেক সুবিধা আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমও আছে, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমার মনে হয় স্টেট গভর্নমেন্টের এখানে কত রোল আছে ম্যাডাম জানবেন। আমার তো ব্যানারও তো দেখতে পাচ্ছি না স্টেট গভর্নমেন্টের কোনো, বাট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কিম আছে যেগুলো আমরা জানতে পারি কিন্তু জানি না, একটা অভাবে। আমরা শুধু মোবাইলে অ্যালবাম দেখি, মোবাইলে দেখলে এগুলো ছবি তুলে রাখবে, লিখে রাখবে, মোবাইলে সার্চ করবে, দেখো কতটা আছে। এটা ইনস্টিটিউট আছে, এই ইনস্টিটিউট কি এটা তোমরা সার্চ করবে প্রথমে। এমএসএমই কি, ব্যানারের ছবিটা তুলে ঠিক আছে, এমএসএমই কি তোমরা ছবি তুলে রাখবে। কারণ জানি না ম্যাডাম পরে আসবেন কিনা সেটা উনি জানেন, আমি তোমাদেরকে সব মুখ চেনা আছে, বাবলু বাবু আছে, সবাইকে আমি ধরে ধরে জিজ্ঞেস করব। স্কিল এই যে স্কিম যেটা, এই স্কিম কি, এই ইনস্টিটিউট কি, এটা তো মিনিস্ট্রি। আর কে করছে এটা? শ্রীনগর সমাজ উন্নয়ন সমিতি। গভর্নমেন্ট কোন প্রকল্প করতে গেলে, কোন কাজ করতে গেলে কাউ না কাউকে ধরে, মানে কাউ দিয়ে করতে হয়। ভাবো এই রোড তৈরি হচ্ছে, কে করেছে? গভর্নমেন্ট করেছে। তো এই রেলওয়ে আমরা দেখছি করেছে, কে করেছে? কে করেছে? গভর্নমেন্ট করেছে। তো গভর্নমেন্টের রেলওয়ে বিভাগ করেছে, বাট গভর্নমেন্ট কি এসে এখানে কাজ করিয়েছে? কে করেছে? তাহলে কাউকে দায়িত্ব দিয়ে কাজটাকে করায়। কথাটা বুঝতে পারলে? তো এই কাজটা যেমন কেউ দায়িত্ব নিয়ে কাজটা করেছে, তো এই স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজটা কে করছে? শ্রীনগর সমাজ উন্নয়ন সমিতি। ওনার মাধ্যমে তোমাদের এখানে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করানো হচ্ছে। তো আমি আশা রাখবো সবাই ভাববে এগুলো নিয়ে। কারণ আমি যতটা ফিল্ডে ঘুরেছি, অনেক বেশি বললেও মাথায় ঢোকে না। শুধু একটা কথা মাথায় রাখবে, চাকরি যদি তোমরা না পাও তাহলে কি করবে? এই কোশ্চেনটা তোমরা অন্তত দিনে দুদিনে একবার নিজেকে জিজ্ঞেস করবে। তাহলে তোমরা হয়তো কোনো স্কিলে নিয়ে, কোনো ব্যবসায় নিয়ে, এগুলো নিয়ে ভাবতে পারবে। তোমরা যদি সব এফার্টটা শুধু চাকরি নিয়ে ভাবতে থাকো তাহলে হয়তো সেটাও পেলে তো পেলে, যদি না পাও তাহলে সবগুলো শেষ। যদি কিছু নিজের হাতে স্কিল থাকে তাহলে কি করবে? ওই স্কিলের মাধ্যম দিয়ে তোমরা কোনো জায়গায় কাজ করে নিজের জীবন যাপন করতে পারবে। এখন তোমাদের যে বয়সে তোমরা এসেছো এটা রাইট বয়স, এই বয়সে যদি তোমরা ভাববে তাহলে ভাবতে পারবে। যদি কলেজের হাওয়া একটু লেগে যায় আর ঘোরাফেরা একটু যদি তোমরা শিখে যাও তাহলে এটাও ভাববে না, ওই বাবার টাকা নিয়েই উড়াবে, ঘুরবে, দৌড়বে, শেষে আর হাতে কিছু নেই। তো যাই হোক, আমি শ্রীনগর সমাজ উন্নয়ন সমিতিকে ধন্যবাদ জানাই যে এমন একটা প্রোগ্রাম আমাদের পরিষদে নিয়ে এসেছেন। আশা করব আগে এটা তো স্টার্টিং, এরপরেও এমন প্রোগ্রাম আনবেন। এটা একদিনে শুধু অ্যাওয়ারনেস হচ্ছে, এটা ট্রেনিং হচ্ছে না। ট্রেনিং এর জন্য 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস এমন প্রোগ্রাম থাকবে। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব, যেহেতু আমি এগুলো নিয়ে একটু উৎসাহিত এবং এই কাজের সাথে যুক্ত, এর বাইরেও অনেক কাজের সাথে যুক্ত আমি, কিন্তু এটা নিয়েও যুক্ত। তো যদি এমন কিছু প্রোগ্রাম হয়, যদি এনাদের মধ্যে বা এনাদের এরিয়ার মধ্যে এগুলো পড়ে, তাহলে আমি রিকোয়েস্ট করব যে এমন প্রোগ্রাম নিয়ে আসেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই এগুলো নিয়ে সহযোগিতা করব। তো বেশি না কথা বলে এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব।